তো হে মুভি লাভার্স, আজকে আমাদের একটা স্পেশাল পডকাস্ট, যেখানে আমাদের একটা স্পেশাল গেস্ট। আমরা গত সপ্তাহের পডকাস্টে বলেছিলাম যে এবার থেকে ভিউয়ার বন্ধু যারা আছে, তো সেই ভিউয়ার বন্ধুরা আসবে স্পেশাল গেস্ট হিসাবে আমাদের ভিডিওতে আসতে পারবে। তো অনেকেই যোগাযোগ করেছে, তো তাদের মধ্যে বলা চলে আমাদের একদম শুরুর থেকে আমাদেরকে সাপোর্ট করা যে আমাদের বন্ধু মুজনেবিন রহমান ভাই, সে এসছে আজকে আমাদের গেস্ট হিসাবে। আজকে আমরা তার সাথেই মুভি নিয়ে, সুপার হিরো মুভি বা অন্যান্য সব রকম মুভি নিয়ে বক বক করবো। তার পছন্দের কথা জানবো, তার পছন্দের মুভির কথা জানবো। এছাড়া বাদ বাকি তো মেন টপিক আমাদের থাকছেই। তো আর হোস্ট স্নিগ্ধ করছে আবার। তো স্নিগ্ধ, তাহলে শুরু করে দাও। আজকে তো মানে প্রথমে তো অত হোস্টিং কি দরকার নেই, গেস্ট যখন এসে গেস্ট সাথে কথা বলাই উচিত। একদম। তো ভাই তুমি বলো তোমার নাম কি, তুমি কি করে মানে এই পপ কালচারের মধ্যে ফ্যান হয়েছো বা আমাদের দেখা শুরু করেছো, বলো। আচ্ছা, তো আমার নাম হচ্ছে মুসনিবিন রহমান। তো আমি জুড়ে দিলে ভালো হয়। যখন স্পাইডারম্যান নো ওয়ে হোম রিলিজ হয়, এটা অনেক বড় স্টোরি। স্পাইডারম্যান নো ওয়ে হোম রিলিজ যেটা যখন অনেক ট্রেন্ডি ছিল, তো তারপরে আমি আস্তে আস্তে দ্য বং লাভ বং উডের এক্সপ্লেন দেখা শুরু করি, এমসিইউ পুরো কাহিনী বোঝার জন্য। তো হ্যাঁ, হ্যাঁ। এরপর থেকে 2 বছর আগে না 1 বছর আগে যেন শি হাল্কের এপিসোড শুরু হলো। তো তখন থেকে আমি আমাদের প্রিন্স ভাইয়ের চ্যানেলে যাই। তো ওখান থেকে আমাদের দেখা শুরু, আমি কমেন্ট করলাম, পরে ডে বাই ডে, পরে আস্তে আস্তে এই বং পপ কালচারের খবর পেলাম, তারপর লাইভে জয়েন হলাম, তারপর আস্তে আস্তে প্রায় রেগুলার লাইভে আসা, এই তারপরে। তুমি মানে শুরু করেছো স্পাইডারম্যান নো ওয়ে হোম থেকে, তাই তো, মানে মেনলি। হ্যাঁ, হ্যাঁ, তোমার তাহলে হ্যাঁ, বলো বলো। আমি আগে আমি আগে মার্ভেলের মুভি মানে এমসিইউ হিসেবে জানতাম না, তো আমি ছোট ছিলাম, তো তাকে আমি এমনি মার্ভেল পছন্দ করতাম। তো 2021 থেকে যখন স্পাইডারম্যান এরকম ট্রেন্ড আসলো, তখন থেকে আমি বুঝতে শুরু আছে এমসিইউর একটা ইউনিভার্স আছে, টবির আলাদা ইউনিভার্স। তো আস্তে আস্তে আমি আসলাম এই মার্ভেল এ- তোমার ইউনিভার্স। তোমার তোমার এখন তুমি অনেক ছোট বর্তমানে মানে বয়স কি না? কি করছো? পড়াশোনা হ্যাঁ, চলছে নাকি? হ্যাঁ, কত হ্যাঁ, বছর বয়স তোমার এমনি? 16। ও, ভাই তাহলে তো 16 বছর অনেক বয়স ছোট। ভাই, অনেক অনেক ছোট। ছোট। হ্যাঁ, অনেকটাই ছোট হ্যাঁ, আমাদের তুলনায়। সেই এখন জন্য কোথায় শুনলাম আছো যেন আমি। বললে? আমি এখন জার্মানিতে আছি। ও আচ্ছা আচ্ছা। বাহ। ইন্টারন্যাশনাল ভিউয়ার। ভিউয়ার, হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল গেস্ট আবার। আজকে আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট। আচ্ছা প্রিন্স, আমি একটা জিনিস মানে একটু আমি আমি মাঝখানে আমি আটকাচ্ছি। বাংলাদেশ থেকে আসছি। তোমরা প্রশ্ন করো, কি বলতে চাও ওকে। আচ্ছা, তো এবার প্রথম বললে স্পাইডারম্যান নো ওয়ে হোম থেকে, তাই তো? মোটামুটি তাহলে জি, ফেভারিট স্পাইডারম্যান নো ওয়ে স্পাইডারম্যান কোনটা লাগলো বলো তাহলে? আমি এরকম একটা স্পাইডারম্যান প্রশ্ন করছি। আমার ডিসাইড করতে ভালো লাগে না। আমি সব স্পাইডারম্যানই ফ্যান, আমার সবাইকে ভালো লাগে, স্পাইডারম্যান ফ্যান বলে কথা। কিন্তু সবার প্রথম আমি স্পাইডারম্যান, ওই যে টপি ম্যাগুয়ারের যে ট্রেন সিনটা আছে, ওইটা আমি আগে ছোটবেলায় আগে বেশি দেখা হতো, ক্লিপস গুলা যেগুলো পেয়ে যেত। তো আগে তো এত মুভি দেখা হতো না। তো টপি ম্যাগুয়ারকে আগে পছন্দ, তারপর আস্তে আস্তে অ্যান্ড্রিউ, টম হল্যান্ড, এই। কিন্তু বুঝতে পেরেছি। ওই মুভিটাই আমার মেন আকর্ষণ ছিল এমসিউর প্রতি আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি মার্ভেল মানে মার্ভেল না ডিসি, কোনটা বেশি পছন্দ? মার্ভেল? ও না, আমি ছোটবেলা থেকে সুপার হিরো অনেক পছন্দ করতাম। আমি ছোটবেলায় জানতামও না যে মার্ভেল স্পাইডারম্যান আলাদা আছে আর ব্যাটম্যান আর সুপারম্যান আলাদা, আমি ভাবছি সবাই একসাথে। কনফিউশনটা আমার সবার হয় ছোটবেলায় এটা আমার নিয়ে। নিজেরই হয়েছে। হ্যাঁ, 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 কিন্তু আমার মার্ভেলকে বেশি পছন্দ হয়, ডিসিও মুভি দেখা হয়, কিন্তু মার্ভেলটা ফেভারিট বললেই চলে। আর তোমাকে তাহলে আমি একটা ভালো প্রশ্ন করি। তোমার এখন তো সময় তো বুঝতে পারছো যে মার্ভেলের কন্টেন্ট আগের তুলনায় একটু কমে গেছে, তাই তো, মানে কোয়ালিটিটা হ্যাঁ, হ্যাঁ, আগের মতো হচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, ও তোমার অ্যাজ হ্যাঁ। এ ভিউয়ার কি মনে হয় যে এরা কারণটা কি, যে এন্ড গেমের পর থেকে মার্ভেলের এই দশা হচ্ছে? না, আমার মতে হ্যাঁ, আয়রন ম্যানের অ্যাভেঞ্জার্স আয়রন ম্যান এন্ডের পর থেকে মার্বেল অবশ্যই ডাউন হচ্ছে। আমি এখন বলতে চাচ্ছি মার্বেল এখন বেশি বেশি অড, আমি অড বলবো না, বাট একটু স্লো টাইপের সিরিজ গুলো হচ্ছে। হ্যাঁ, মার্বেল মানেই ভালো, সবসময় ভালো হচ্ছে সিজিআই। কিন্তু সবাই এখন নতুন নতুন ভিউরা আয়রন ম্যানকে চাচ্ছে ব্যাক, আয়রন ম্যানকে দেখতে চায়, স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকা দেখতে চায়। কিন্তু আমি বলবো মার্বেল যা করতেছে ঠিকই করতেছে, বাট মার্ভেলের মুভিগুলোকে স্টোরি গুলাকে একটু ঠিক করতে হবে। যেমন মিস মার্ভেল স্টোরিটা একটু অন্যরকম টাইপের ছিল, শি হাল্কের টাইপ তো আমি বললাম না, সিক্রেট ইনভেশন পছন্দ হয়নি। তো সিক্রেট ইনভেশনটা চলে, বাট একটু হুম, ছোট হুম, হয়ে গেছিল, সবার এক্সপেকটেশন বেশি ছিল। হুম, হুম, হ্যাঁ, মার্ভেলের স্টোরি লাইন গুলো একটু ঠিক করতে হবে, না হলে আপাতত ঠিকই আছে। হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। প্রিন্স, বলো, তোমার মেন অডিয়েন্স তোমারই, তুমি আমি বলো তো এবার। ভাইকে ভালোভাবেই চিনি, আমি আর কি প্রশ্ন করবো? প্রথম দুটো প্রশ্ন তোমরা করে দিলে। তো এবার আমি আমাদের একটু হুম। পার্সোনাল প্রশ্ন, মানে আমাদের চ্যানেল সম্পর্কিত।
তো এই যে বাংলায় মোটামুটি এই জাতীয় ব্যাপার নিয়ে আলোচনা করা বা এই জাতীয় এগুলো আমরাই মোটামুটি শুরু করেছি, ঠিক আছে? আর যদি কেউ শুরু বাংলায় করেছে তারা করেনি এখনো সামনে আসেনি। না যদি না 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 হ্যাঁ না না অবভিয়াসলি হ্যাঁ না তো না এখন এবার আসেনি, সেই ওয়েট দিক হয়নি। থেকে বললে মানে তোমার কি মনে হয় এই উদ্যোগটা কি কেমন তোমার কাছে কেমন লাগছে অ্যাজ এ ভিউয়ার, কারণ এতদিন ধরে তুমি আমাদের ভিডিওগুলো দেখে এসেছো বা কমেন্ট করে এসছো, না লাইভে আমাদের সাথে থেকেছো, তো সেই দিক না থেকে এটা একটা বিচার করলে অবশ্যই ভালো উদ্যোগ। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, বাংলা এরকম নাই বললেই চলে। তারপরে আমাদের বাংলা কমিক্সের চ্যানেল আমরা অনেকগুলো ইনফরমেটিভ ভিডিওস পাই, যেগুলো অনেক হেল্প হয়। আমি এমসি মুভি দেখা শুরু করার কারণ আমি এমসি সব মুভি এখনো দেখিনি, আমার এক্সপ্লেন দেখাই সব কাহিনী বোঝা। আর যত যত হিডেন ডিটেল বা কোনো একটা সিন না বুঝলে আমি আপনাদের ভিডিওগুলোর ক্লিপ দেখে আমি বুঝে যাই, আর এটা অনেক হেল্পফুল আমাদের জন্য। আর এই লাইভটা তো অবশ্যই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে আমাদের ফিউচার হতে পারে বলছো? বাংলায়। হ্যাঁ অবশ্যই। এবার আমি একটা খতরনাক প্রশ্ন করবো, ঠিক আছে? আরে বাবা, প্রশ্নটা হচ্ছে যে প্রিন্সকে বাদে, প্রিন্স বাদ, ঠিক আছে, আমি অপশন এখানে হচ্ছে অপশন হচ্ছে দুইজন, আরিশ দা আর আমি, ঠিক আছে? একজনকে চুজ করতে হবে। প্রশ্ন পড়ি যাতে চোখে রিয়াকশন আচ্ছা, দেখানো যায়। চুজ করতে হলে তো প্রথমে বঙ্গর রিয়াল প্রশ্ন করেছি। 45 বলছে হ্যাঁ শোনা যাচ্ছে। মুজনেবিন ভাই আর একটু জোরে বললে ভালো হ্যাঁ হয়, ওটা আমরা ক্লিপে ঠিক করে নেবো। ওটা ঠিক করে নেব। আর দাব বঙ্গর জুনিয়র বলছে, আমাদের রাজাদা বলছে, চা খেতে খেতে তোমাদের লাইভে জয়েন করলাম, এখানে তো দেখি সবাই চা খায়। চা খেতে খেতে জয়েন করলে তো রাজাতে চাই খাবো, আর যদি ভাত খেতে খেতে জয়েন করতাম দেখতে আমরা ভাতই খেতাম। একটু চানাচুর টানাচুরও আছে। মাঝে মাঝে চানাচুর আসে, মাঝে মাঝে। হ্যাঁ মুজাহিন ভাই আবার রাজাদা ভিডিও ছাড়েন না কেন, নিহাল 45 লিখছে, বাস এবার পুরো ঘুরিয়ে দাও। হ্যাঁ রাজাদা, এটা হ্যাঁ রাজাদা ভিডিও ছাড়ে না কেন, না রাজাদা এবার অনেক অ্যাক্টিভ হয়েছে বঙ্গর অ্যাক্টিভ জুনিয়রে। হয়েছে, বিশেষ করে হ্যাঁ বঙ্গর হ্যাঁ জুনিয়রে তো হুম। এখন বেশি বেশি হ্যাঁ ভিডিও আসবে। স্নিগ্ধ হাসছিস কেন? ভাই কি বলছিলে বলো? হ্যাঁ মুজাহিন ভাই, না না হ্যাঁ 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 দা বং জুনিয়র এখন অনেক ভিডিও আসছে, আর মনাক লেগেছে মনস্টার বাসটাও আমি এক্সপ্লেইন দেখা হচ্ছে, কারণ আমার সিরিজ দেখার টাইম কম হয়। আমি এখন আবারটা দা লাস্ট ইয়ার বেন্ডারটা দেখতেছি আস্তে আস্তে। তো হ্যাঁ হ্যাঁ দা মনস্টার বাসটা মুজরিম ভাই কি করছে জানো, যাতে স্পয়েল না হয়ে যায়, একটা করে এপিসোড আভাতার দেখছে, তারপর আমার এক্সপ্লেন হ্যাঁ দেখছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে same, কমেন্ট একদম করছে। আমি বুঝতে পেরে গেছি পরের ভিডিওতে কমেন্ট নেই, মানে দেখেনি এখনো, পরেরটা দেখছে তো আবার হ্যাঁ কমেন্ট হ্যাঁ করছে। আচ্ছা, হ্যাঁ ওই আমি ওই একটা প্রশ্নের ভিডিও অ্যান্সারটা দাও ভাই। কোনটা? আয়েশ দ্বারা আমি শোনার জন্য বসে রয়েছি। হ্যাঁ যেটা বলছিলাম, আমাদের যেটা আওয়াজ আসছিল, স্নিগ্ধ জিজ্ঞেস করছে মুজাহিন ভাই যে ও ও স্নিগ্ধ আর আজিজদার কোনো ভিডিও দেখেছো কিনা। ও হ্যাঁ, আমার একটু কম দেখা হয়েছে, বাট দুজনের ভিডিও দেখা হয়েছে। দুজনের ভিডিও পুরো সেম, মানে সেম ইনফরমেটিভ ভিডিওস আমার অনেক ভালো লাগে। আর আমি যদি কোনো সিন বা কোনো এক্সপ্লেন বা ট্রেলার ব্রেকডাউন দেখার প্রয়োজন হয়, তখন আমি অবশ্যই আপনাদের চ্যানেলটা ভিজিট করি। থ্যাংক ইউ। ঠিক আছে, তো এবার না এবার এ তো গেল আমাদের কথা। তুমি বাংলাদেশ থেকে আসছো, জি। তো যার বাংলাদেশ আমি এবার একটা পার্সোনাল কোশ্চেন করি, যদিও উচিত হয় ওই হ্যাঁ হবে হ্যাঁ কিনা। বাংলাদেশ থেকে জার্মানি কখন গেছিলে, মানে পড়াশোনা করতে কোন সময়? এম, আমরা 4 বছর ধরে আছি। 4 বছর, মানে তো 12 বছর বয়স রে ভাই, কত ছোটদের দেশ বিদেশে, ও হ্যাঁ ভাই জার্মান ভাষা রপ্ত হয়েছে। জার্মানি ভাষা। হ্যাঁ হ্যাঁ এখন শেখা হয়ে গেছে, আর লাস্ট 2 ইয়ার্সে আমাদের স্কুলে শেখানো হয়েছে, এখন বাহ, কমপ্লিট। আমিও যার কয়েকটা মানে জার্মান, আয়েশ দেখে একটা আমিও গালাগালি জার্মান দিল। জানি, বলবো? আমিও বলেন জার্মান জানি, হ্যাঁ বলবো? বলো বলো শুনি। হিটলার, নাৎসি, বার্লিন, এগুলো ভুল তো বল। জার্মান। গাল দিচ্ছ নাকি, আমি কিছু না বুঝতে না পারছি না। এই নামগুলা এদেশে অনেক ব্যান্ড টাইপের। হুম। আমি জাস্ট বলে এই দিলাম, ঠিক নামগুলো আছে। ব্যান্ড, মানে ফ্রেন্ডসরা মজা করে এই নামগুলো নিয়ে, কারণ হুম, জানি মজা জানি, তো মজা। হিস্ট্রির ব্যাপার আছে অনেক। হ্যাঁ 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 আচ্ছা, তো এবার আমি যেটা বলছি, বাংলাদেশের কোনো কমিক্স বা বাংলাদেশের নলেজ আমাদের এখানে তিনজনেরই নেই, একদম। ঠিক আছে? বাংলাদেশের সুপার ওকে। হিরো কমিক্স, তো আমাদের অনেক দিনেরই ইচ্ছা মোটামুটি যে এমন কাউকে আনার যে বাংলাদেশের সুপার হিরো সম্পর্কে অল্প বিস্তর হলেও জ্ঞান রাখে। তো আর তোমার এবার কি যেহেতু এরকম কিছু অডিয়েন্স আসতে জানা শুরু আছে? করেছে, তো আমরা সবার কাছ থেকে কিছু কিছু করে অনেক নলেজ পাবো, যেটা আমার এবার ভরসা হয়ে হ্যাঁ, গেছে। হুম। হুম। এবার সবার থেকে নলেজ নিয়ে নিয়ে আমাদের নলেজ সমৃদ্ধ করে দেবো। একদম। তো বাংলাদেশের এরকম কিছু হ্যাঁ সুপার হিরো জানা আছে যেগুলো মানে বলার, মানে এরকম জানা আছে কি কিছু? যেগুলো অরিজিন ধরো বাংলাদেশে বানানো, হ্যাঁ এরকম কিছু।
কারণ আমি শুনেছি একবার না সেই কি বাংলাদেশের কি সুপার হিরো ছিল, আমাকে কমেন্টও করেছে অনেকে আমার বাংলাদেশের আমার ঢাকার একটা হ্যাঁ কমিক্স আছে। ঢাকার কমিক্স নোটপ্যাডে আমার লেখাও আছে নামটা, তো আমি এখন ভুলে যাচ্ছি যেহেতু। তো লুঙ্গি ম্যান। না 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 না, ওটা ওটা তো পুরো ফ্র্যাঞ্চাইজ, আছে, এছাড়া মেন সিরিয়াস সুপার হিরো অনেক আছে। অনেক সুপার হিরো আচ্ছা। আছে। মানে যেমন আমাদের ইন্ডিয়ায় ওই যে না নাগরাজ হ্যাঁ ওই এরকম নাগরাজ কমিক্স কমিক্স আছে যেটা না, ছিল ওরকমই। ওই রকম বেশ কয়েকটা কমিক্স আছে। মানে বুঝেছি এবার তো বাংলাদেশে এরকম বেশ একটা সুপার হিরো মানে কমিক্স ইন্ডাস্ট্রি আছে, যেখানে মানে ওরা ওরকম বেশ কয়েকটা ক্যারেক্টার না নিয়ে ব্যাপার করে। হচ্ছে আমি যেই কমিক্সটা পড়েছি বাংলাদেশের, আমিও চাই এক্সপ্লেন করতে, কিন্তু কিছু জিনিসে ভয় হয়। প্রথমত আজিদা তুমি কপিরাইট। তুমি তো জানবে, ব্যাপার হচ্ছে গল্প শুরুতির জন্য তুমি বলছিলে যে কপিরাইট দেয়, তার জন্য বাংলাদেশের কমিক্সও যদি কপিরাইট দিয়ে দেয় ভাই ঝামেলায় পড়ে যাবো। আর আমি এক্সপ্লেন করলে তো বাংলা কমিক্সেই করবো, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা অনেক বড় বাংলায় রিস্ক। তো কপিরাইট আসার হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা থাকবে। আচ্ছা আমি তার একটা প্রশ্ন করি, তুমি যেরকম বললে তুমি স্পাইডারম্যান নো হোম থেকে দেখা শুরু করেছো মেন মানে প্রপারলি, তাই তো? এবার তোমার হ্যাঁ 16 properly। বছর 16 16 বছর বয়স, তাই আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি মানে শুধু সুপার সিনেমা দেখো নাকি অন্য কোনো ধরনের সিনেমাও দেখো? অন্যরকম সিনেমা দেখা হয় বাট একটু কম। বলিউডের মুভি দেখা হয়, হলিউডের অনেক মুভি দেখা হয়েছে। তো হ্যাঁ, আমার মোটামুটি মুভি দেখা হয় টাইম পেলেই, উইকেন্ডে। বুঝতে পেরেছি। তো বলিউডের মধ্যে ফেভারিট অ্যাক্টর এরকম কেউ আছে? আমি জানি। হ্যাঁ, বলিউডে তো অনেকেই। তা শাহরুখ খান তো আ- অবশ্যই। না শাহরুখ না, খান বুঝতে না, পেরেছিলাম। আমি হ্যাঁ ছোটবেলায় আমি ছোটবেলায় যখন ফ্যামিলির সাথে থ্রি ইডিয়টসটা দেখেছিলাম, তারপরে পিকে, ওগুলো অনেক ভালো লাগছিল। তখন আমির খান খুব ভালো লাগতো। ছোটবেলায় আগে ফ্যামিলির সাথে বলিউডের মুভি বেশি দেখা হতো এখনকার থেকে। না, আমি এটা এই জন্য মানে খেয়াল করলাম যে 16 বছরের ছেলেও ফেভারিট অ্যাক্টর শাহরুখ খানকে বলছে, বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ হ্যাঁ। না, শাহরুখ ওটাই খানের আমি দেখলাম। ব্যাপারটা কি বলতো, 4টে জেনারেশন পুরো কভার করে নিয়েছে। হুম। মুজনাবিন ভাই ঠিক আছে? 16 বছর বয়স, শাহরুখ খান ফেভারিট। আমার 24, শাহরুখ খান ফেভারিট। আকাশ, স্নিগ্ধর জেনারেশন আলাদা, ওটার স্নিগ্ধর বয়স কত, 20-21, 23 23 23, 23। তোমারও ফেভারিট। প্রিন্সের চেয়ে ছোট? হ্যাঁ আমার থেকে ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা দেখে আচ্ছা। বুঝতে পারো না বাচ্চা মানুষ আমি। ও আচ্ছা মানুষ, হ্যাঁ। আজিজার ফেভারিট। আমার 27। তাও তোমারও ফেভারিট শাহরুখ খান হুম হুম। তাহলে? না না না, আমার আমির খান। দেখ, আমি এই হ্যাঁ এটা বলেছিলাম ফ্যান তো। দ্রোহী, এটাকে নিকালোই আছে। না না না, এটা ফ্যান ধরেই ভাই, না এটা পার্সোনাল ব্যাপার। ঠিক আছে? আচ্ছা। না তুমি এমন ভাবে বললে 4টে জেনারেশন, আমার তাহলে তোমাকেও ধরতে হবে। না, আমার সেকেন্ড পছন্দ শাহরুখ খান, কিন্তু আমির খান যেভাবে রিমেক করছে আমি কদিন পরে শিফট হয়ে যাব। তাহলে আমাদের আমাদের ভালো জায়গায় ইনভেস্টমেন্ট ভালো জায়গায় হয়েছে, কি বলো স্নিগ্ধ? আমরা যাকে ইনভেস্ট করেছি তারা এখনো রিমেক করেনি একটাও। হ্যাঁ রিমেক করিনি অন্তত। লং টার্ম সেটাই, ইনভেস্টমেন্ট। আমাদের তো মানি হাইস্টের রিমেক হয়নি। ওগুলোকে রিমেক বলে না ভাই। ছোট ছোট সিন ইন্সপায়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো। আমি 10টা জায়গা থেকে নিলাম রিসার্চ, একটা জায়গা থেকে নিলাম চুরি। হ্যাঁ আবার কি, তোমরা কিছু প্রশ্ন করো। আচ্ছা, তো আর এই কি যে প্রশ্ন প্রশ্ন? ভুলে গেছে, লিখেছিল প্রশ্ন কিন্তু ভুলে গেছে। আমি লিখিনি। তো মেন ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে, ভাবছে এখনো। দাঁড়া, তো তুই আসাচ্ছিস কেন? আচ্ছা, বাংলাদেশের এরকম কোনো মুভি বা এরকম কোনো সিরিজ আছে যা দেখেছো এবং সাজেস্ট করতে চাও আমাদের অডিয়েন্সকে বা ইন্ডিয়ান অডিয়েন্সকে, যেটা দেখার জন্য? হ্যাঁ, আছে অনেকগুলো। ওয়েব ফিল্ম আছে, সিরিজ আছে, মুভি আছে। যেমন বলতে গেলে সিরিজের মধ্যে আছে আম, আম, কারাগার আছে, হুম যেটা একটু ডার্ক টাইপের, মানে নীরব। তারপরে অনেক ওয়েব ফিল্ম আছে, পুনর্জন্ম নামে একটা আছে। চারটা চারটা সিরিজ, 4টা পর্বে। তারপরে মুভি মুভি ইন্ডাস্ট্রি এখন আস্তে আস্তে এগোচ্ছে বাংলাদেশে। সাকিব খানের কদিন আগে প্রিয়তমাটা এসলো। তারপরে আরিফিন শুভকে চিনেন আশা করি। আরিফিন শুভর অ্যাকশন মুভি আসতেছে অনেকগুলো। তারপরে ঢাকা অ্যাটাক আমরা দেখেছি, ব্ল্যাক ওয়ার আছে। হ্যাঁ, আছে মোটামুটি দেখার মতো। আমি ওই জায়গাটা যেটা দেখলাম কারাগারের Hollywood এর মতো রেকমেন্ডেশন না। সবাই দিচ্ছে, একবার ফাঁকা টাইমে কারাগারটা দেখতেই হবে ভাই। তুমি এপিসোড হ্যাঁ, 1 দেখলেই কারাগারটা। বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। বিশাল সুন্দর, বিশাল ভালো। হ্যাঁ, আমি শুনেছি, নামটা ব্যাপার হচ্ছে শুনেছি। ভাই সময় কোথায়? সময়টার জন্য এটাই দেখা হয় অবতার কি দ্য ওটাই। লাস্ট এয়ারবেন্ডার শেষ করবো কি এত কিছু এক্সম্যান এসে দেখা ঢুকে পড়বে? এক্সম্যান ঢুকলে শেষ হবে মে মাসে, মে মাসে এক্সম্যান শেষ হবে তো জুলাই মাসে ডেডপুল চলে আসছে। হ্যাঁ তো তো এখানে বলছে রাজেদা ভিডিও ছাড়ছেন না কেন? নিজাম আলী, হ্যাঁ আমি এসআরকে ফ্যান। অ্যালেক্স শাহাদাত বলছে কেমন আছেন? ভালো আছি আমরা সকলেই, একদম আমাদের গেস্টও ভালো আছে। অ্যালেক্স শাহাদাত আবার বলছে যে অসময় দেখেন মজা পাবে। অসময়টা কি সিরিজ না মুভি? সম হবে কিছু।
সিরিজ হতে পারে। আমার বাংলাদেশি সিরিজ কম দেখা হয়, বাট আমার দেখা হয় যা হিসেবে এটা সিরিজ হওয়ার চান্স আছে। জার্মানিতে এমনি মুভি টুভি দেখতে বেরো? একটু কম হয়, কিন্তু আমি বাসায় মোবাইলে দেখা হয়। বাট লাস্ট ইয়ার স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্সটা দেখতে গিয়েছিলাম, তার আগের বছর থর লাভ এন্ড থান্ডার দেখেছিলাম। কম হয় বাট হয় বছরে। ইন্ডিয়ান মুভি ওখানে কিরাম আকারে মানে হাইপ হ্যাঁ, কিরাম ইন্ডিয়ান মুভির? ইন্ডিয়ান মুভির না, ইন্ডিয়া বলতে শাহরুখ খানের যে জওয়ানটা আসলো, পাঠানটা আসলো, এই জায়গায় এই দেশে বলিউডের হাইপটা একটু কম। বাট শাহরুখ খান যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, তো ওর একটা মুভি মানে একটা মুভিগুলো একদিন বা 2 দিনের জন্য ওরা হলে ছাড়ে। তাই এশিয়ানরা যারা এখানে থাকে তারা দেখতে যায়, বাট আচ্ছা, কম। মানে শাহরুখ খানের মুভি একদিন দুদিনের জন্য হলেও দেয়? মানে তার মানে বাকিদের কোনো চান্স নেই, বাকি না বলিউডের কোনো গল্প নেই। যেমন ধরো আমির খান না না কি না একটা নাম আছে। খান ওয়ার্ল্ড ফেমাস ভাই, শাহরুখ না খান বুঝেছি। ওয়ার্ল্ড ফেমাস। দাদা তুমি ফ্যান না কেন শাহরুখ তাহলে? খান একদম। হ্যাঁ, তুমি তো ফ্যানটা বলছো। না পার্সোনাল পছন্দ, দেখ পাইয়ে টনি স্টার সবার পছন্দ, ঠিক আছে, কিন্তু আমি স্পাইডারম্যান ফ্যান, হতেই পারে। তাই বলি টনি স্টারকে ঘৃণা করি? করি না। তুমি করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মুজিব প্রিন্স আহমেদ করে ভাই, প্রশ্ন ওখানে করো, ফুল প্রিন্স করে ফ্যামিলি প্রশ্ন থাকো না করবো। হোস্টেলে থাকো? ফুল ফ্যামিলি থাকো মনে হয় না? হ্যাঁ, আমরা ফ্যামিলি থাকি, আমরা হুম। ফ্যামিলি। তাহলে দেশের বাড়ি যাওয়া হয়নি এখন অনেক বছর? না, 4 বছর ধরে। বাহ। ওরে বাবা। প্রিন্স করে প্রশ্ন করো, তুমি তো চুপ করে বসে শুধু। তুমি হ্যাঁ, চুপ বসে কাজের রয়েছে। প্রশ্ন তো আমিই করেছি। আমি তো প্রশ্ন করছি তো, আর এখন আমি তো কিছু আমি করিনি। প্রশ্ন করছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি প্রশ্ন করলে কমে ফিউচারে গেছে তাই। কার টিম আপ দেখতে চাও? যেহেতু মার্বেলের মুভি এখন দেখছো, নেক্সট টিম আপ কি দেখতে চাও? মানে কাদের মধ্যে টিম আপ হবে নেক্সট, যেই সিক্রেট ওয়ার্স বা কিছু আসছে? টিম আপ হিসেবে বলতে গেলে আমি চাচ্ছি, যেহেতু সিক্রেট ওয়ার্সে হিউজ জ্যাকম্যান ওলভারিন আর টবি ম্যাগুয়ার, যেহেতু ওরা দুজন অনেক ওটা লেজেন্ডারি এবং সবচেয়ে পুরনো ক্যারেক্টার, ওরা যেন, আমি আমি টিপিক্যাল ফ্যান, সবাই যারা বলে নর্মালি, এই দুটো হুম। চাই। আর আমি অবশ্যই চাই যেন ফ্যান্টাস্টিক ফোরটা হুম। অনেক ডার্ক টাইপের হয়, মানে নর্মাল এমসি মুভির মতো যেন না হয়, যেটা আমরা শীঘ্রই দেখতে পাবো সামনের বছর, আশা করি 2025-এ। হুম হুম। আর সিক্রেট ওয়ার্সে মেন আমি চাচ্ছি টনি স্টারকে, রবার্ট ডাউনি জুনিয়রকে আমি মনে করি সবাই অনেক ইমোশনাল হয়ে চাচ্ছে, বাট হ্যাঁ, আমি মনে করি ওকে না নাই ভালো, তাহলে সবার হ্যাঁ মাথায় হ্যাঁ, ইজি একটা বিজি লেগে ভালো যাবে। ডেথ দিয়ে দিয়েছে। ও এই যে এটা খুব বুদ্ধিমান কথা হ্যাঁ বললো, তাই না? এটা বুদ্ধিমানের মতন হ্যাঁ, কথা। আমরা আর এটা বললি বোঝে তো না। আমরা গাল খাই সেটা আলাদা, কিন্তু একটা ভিউয়ার যখন এরকম নজর দিয়ে দেখে, তো সব ভিউয়ারকে সেরকম হওয়া উচিত। কারণ হ্যাঁ তার একটা কাহিনী শেষ হয়ে গেছে, তো তাকে নিয়ে টেনে টেনে বের বড় করার দরকার নেই। এবং সে হুম। ফিরে এলেও সেটা আমাদের জানতে হবে সেটা জাস্ট একটা ফ্যান সার্ভিস হবে। তার ইম্প্যাক্ট আমাদের হুম, মেন স্টোরিতে কিচ্ছু হবে না। সে শুধু আসবে, না ফ্যানদেরকে মজা দেবে, সে চলে যাবে। সে যদিও যেমনটা সেটাই। আমরা দেখলাম ইয়েতে দেখলাম, ঠিক আছে, যে নাহলে মানে ইয়েতে নাহলে দেখলাম এটা না, দেখবো ঝামেলা হবে যদি উলভেরিন, সিক্রেট ওয়ারে টাকা দিয়ে যে যেমনটা উলভেরিনকে দেখবো। না, তুমি একটা জিনিস দেখো না, যদি আমাদের আরডিজেকে যদি টাকা দিয়ে এনেও নেয় সিক্রেট ওয়ারে, তো আমরা ফ্যান সার্ভিস পেয়ে যাবো। আমাদের মাইন্ডে থাকবে যে আমরা তাকে হারিয়ে হুম দিয়েছি, সে ফিরে আসবে না। হুম কিন্তু সিক্রেট ওয়ারের পর দেখবে কিছু ফ্যান আছে, তারা বলবে এটা আর ভালো করলো না, টনি স্টার্ক মরে গেল, হুম বা টনি স্টার্ক হুম আবার নিজের ইউনিভার্স চলে গেল, বা এটা কি হলো। তো হুম এই হুম। একটা প্রবলেম হবে, তাই এটা নিয়ে মার্বেলকে ডিল করতে হবে অনেক ভালোভাবে, না আরে ঝামেলা আছে। না না, হ্যাঁ এবার দেখ, নতুন ক্যারেক্টার গুলোকে তো সুযোগ দিতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ এবার নতুন ক্যারেক্টার সিহালকের মতন এলে তো সুযোগ পাবে না, না? হুম, হুম, হুম। আচ্ছা, কমেন্টে অনেকে অনেক হুম, সিরিজ মুভির নাম সাজেস্ট করছে, হুম। পড়ে ঠিক নাও। আছে। বলো, পড়ে নাও একবার পুরো। অ্যালেক্স আচ্ছা বলছে যে মুভি, মানে ওই যে অসময়টা হচ্ছে একটা মুভি। তারপর সাদাত হোসেন মিরাজ বলছে আমি কি তোমার আমি কি তুমি, না তোমায় যাও কিছু আমি লিখেছে, কি ওয়েব তুমি, এটা একটা সিরিজটা ওয়েব দেখতে সিরিজ। পারেন। হ্যাঁ, আমি কি তুমি, এটা আমি নাম। কি, ও বাবা, আমি কি তুমি, হুম। ওয়েব সিরিজটা দেখতে পারেন, বাংলাদেশি মাল্টিভার্স কনসেপ্ট নিয়ে তৈরি। আচ্ছা, দেখতে হবে তাহলে। মানে নামটা বেশ ভালো লাগলো, আমি কি তুমি, মানে আমি এই বেশ ভালো। ইউনিভার্সে, কিন্তু ওই ইউনিভার্সে তুমি হচ্ছে আমি, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ। পেরেছি, আমি বুঝতে পেরেছি, বেশ মজাদার লাগলো। সিরিজ দেখেন হোটেল রিল্যাক্স। আর এটা অ্যালেক্স সাদাত ভাই বলছে, আর বিদেশ লিমিটেড, এই না কি বাসার লিমিটেড, বাঁশের। আমি বিদেশ পড়ছিলাম, অন্ধ, মহানগর দেখতে পারেন। আচ্ছা, আমি ভাইকে একটা ভালো প্রশ্ন করি, যে মার্ভেলে এখন অনেকে বলছে যে এমসিইউ না এমসিইউ, মানে ফিমেল ক্যারেক্টার বেশি। তো তোমার কি দেখতে দেখতে হ্যাঁ মনে হয় যে ফিমেলদেরকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে, সেটাকে মানাচ্ছে না বা বাজে হচ্ছে? তোমার কি মনে হয় যে মেয়েরাই প্রবলেম নাকি অন্য কিছু প্রবলেম? না, আমার মতে যেহেতু এখন বেশিরভাগ ফিমেল ক্যারেক্টার আসতেছি, হোয়াট ইফ সিজন 9-এও, এপিসোড 9-এও আমরা দেখলাম যে পেগি কার্টার হুম আর কাহরিকে ছাড়া কেউকে দেখলাম না। হ্যাঁ, এটা হুম ঠিক, মার্ভেল এখন ফিমেলকে বেশি ইনক্লুড করতেছে। বাট আমি বলবো
ফিমেলকে ইন্ট্রোডিউস করা, বাট আস্তে আস্তে এখন একটু বেশি ফিমেল ক্যারেক্টার হয়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি যে কটা প্রজেক্ট দেখলাম বেশিরভাগই আমরা নতুন নতুন ফিমেল ক্যারেক্টার দেখেছি, যেমন শুরি, থর লাভ অ্যান্ড থারে, জেন ফস্টার, দেন মিস মার্ভেল, শি হাল্ক। হ্যাঁ, একেও তো তাই। আমার হ্যাঁ হ্যাঁ আমাদের ওজি অ্যাভেঞ্জার্স এর ফিমেল ভার্সন গুলো সব এসে পড়ছে এখন সেটাই, কারণ সবার এখন সবার। যে এই পরিমাণে করছে মার্বেলকে সত্যি ওই দিকটা ধ্যান রাখা উচিত। কারণ দেখো আমরা যখন প্রথম অ্যাভেঞ্জার্স হ্যাঁ মুভি দেখি, আয়রন ম্যান মুভিতে আমাদের ব্ল্যাক উইডো ইন্ট্রোডিউস হয়, আমাদের কাউকে খারাপ লাগেনি। ইভেন কি আমাদের যখন এজ অফ আল্ট্রনে আমাদের স্কারলেট উইচ ছিল, আমাদের কাউকে খারাপ লাগেনি। কিন্তু এখন যদি এরা এমনকি না, যেটা খারাপ লেগেছে যেমন ক্যাপ্টেন মার্ভেল, তাকেও কিন্তু তার এন্ট্রিটাও কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ভালো ছিল। হুম হুম হুম। সবাই চেঁচিয়ে উঠেছে, ও সবাই চেয়েছে এসে গেছে এসে এসে গেছে। গেছে। মানে আমার মতে কি বলতো, ক্যারেক্টার প্রবলেম আমার মনে হচ্ছে না, মেয়েটা অসুবিধা। না অসুবিধা হচ্ছে যেইভাবে দেখাচ্ছে ওরা, দেখেই মনে প্রেজেন্টেশনটাই হচ্ছে প্রবলেম। দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ ভাই মেয়ে বাড়াবো আমরা বলে ভরেছি। কিন্তু এরা এটা করে করা এটা হচ্ছে, ফিলও করছে অনেক যেমনটা ওই ক্যারেক্টার, জেন যেমন ফস্টারের ক্ষেত্রে করলো। আমাদের ডাকোটা জনসন নিজে বলছে যে আমি কি মুভি বানিয়েছি, আমি যেটা শুটিং করেছি এটা সেই মুভিটা নয়। মুভি হুম। এত কাটকুট করে এমন আউটপুট দিয়েছে, ও রেগে গেছে যে ও নেক্সট টাইম এই ম্যাডাম ওয়েব টাইপ কোনো মুভি জীবনে করবে না। হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাহলে ডাকোটা ভাবো জনসন কি বললো। অবস্থা। ম্যাডামের মুভিতে কিছুই ছিল না। আমার মতে সবথেকে বড় ফিমেল ব্ল্যান্ডার হচ্ছে তোমার, যেটা সিক্রেট ইনভেশনের এন্ডিং এ হয়। হ্যাঁ ওটা সব থেকে ডেঞ্জারাস জিনিস আজ পর্যন্ত, যে গায়াকে সব পাওয়ার দিয়ে দিয়ে একবারে, বুঝতে পেরেছো? অতিরিক্ত ওভার পাওয়ার করে দিয়েছে। আচ্ছা ভাই, যদি আমি আর এই যে টাইটেল যেটা লেখা আছে আমাদের, যে বলিউড ভার্সেস সাউথ, তোমার কি মনে হয় যে তুমি সাউথের মুভি কোনো সিনেমা দেখো, সাউথ ইন্ডিয়ান? না না, সাউথের মুভি আমার দেখা হয়নি এখন। বাহুবলী ট্রিপল আর দেখোনি? হ্যাঁ, বাহুবলী দেখা হয়েছে, সরি। বাহুবলী বাহুবলীর দামে তার কম্পেয়ার করতে পারবো না। তো তোমার এমনি মানে বাইরের পার্সপেক্টিভ থেকে কি মনে হয় যে বলিউডকে শুধু এক ধরনের সিনেমা শুধু রিমেক বানায়, নাকি তোমার দেখে মনে হয় যে এ তো একই জিনিস বানাবে? বলিউড কি এরম এরম চোখে দেখা হয় বলিউডে বাইরে? না, বলিউডকে এখন বলিউডের রিসেন্ট মুভিগুলো সব গ্যাংস্টার টাইপের, অ্যাকশন টাইপের হচ্ছে। বাট আগেরকার 90s এর মুভিগুলো যেগুলো আমি দেখেছি ওগুলো সব রোমান্টিক টাইপের ছিল, মানে হুম হুম নর্মাল ফ্যামিলি ড্রামা। বাট এখন অ্যাকশন দিকে হচ্ছে। বাট মাঝখানে 2010 থেকে 15 এর মধ্যে অনেকগুলো রিমেক এসেছে, যেমন জুরা টুর রিমেক, হুম হুম। জুরার রিমেক এসেছে, তারপরে আরো অনেকগুলো মুভি রিমেক এসেছে যেগুলো মাথায় নাম আসছে না। বুঝতে পেরেছি মানে তুমি বলছো যে এখন ঠিক আছে, তাই তো? হ্যাঁ, এখন অ্যাকশন টাইপের মুভি আসতেছে সব টাইপের, যেমন অ্যানিমেল, জওয়ান গেল। তুমি অ্যানিমাল দেখেছো? না, অ্যানিমেল দেখি নাই। গুড বয়। অ্যানিমাল তো 18+ না? হ্যাঁ, অ্যানিমাল 18+। হ্যাঁ তাহলে আর ঠিক রেটেড আছে, ফুল। তাহলে ঠিক আছে। না না, এবার দেখ জার্মানিতে বোধহয় মানে তোর 14 না 16-তে ইয়ে হয়ে যায়, ওরা ওখানে আবার আছে কি জার্মানিতে? মানে অ্যাডাল্ট ধরা হয় কখন? যেমন আমাদের মার্বেলে PG-13 গল্পটা থাকে, তো আমাদের হুম। এখানে 18+টা থাকে, তো জার্মানিতে ওটা কখন শুরু হয়? না, 18 এর পরে, হ্যাঁ। এখানে জার্মানিতে 18 গল্প আছে, হ্যাঁ। হুম। ভোটিং এর এজ না 18 হুম। থেকে। জি জি। তো যাই হোক, আহ মুজনাবিন ভাইকে বেশ একটা দুটো প্রশ্ন করি। তো যেমন আহ বল, আজিজ দা প্রশ্ন না করে তো তখন থেকে আজ তো প্রশ্ন করছে। প্রশ্ন ভাবতে হবে তো, দাঁড়া না, প্রশ্ন কি তৈরি করবো? প্রিন্স দেখবে তো না করে তো মুজনাইন ভাইকে একটা প্রশ্ন তা করতে আমিও প্রশ্ন করে দিলাম, উত্তর পেয়ে গেলাম, স্নিগ্ধ প্রশ্ন করে উত্তর পেয়ে গেল, আজিদা বলছে তাহলে আমি প্রশ্নটা করি। রোস্ট কালচার করে দেয়, আগে থেকে রোস্ট করেছিস ভিউয়ারদের, আজকে আমাকে না, রোস্ট করছিস। রোস্ট না করলে এন্টারটেনিং হবে না, এবার ভিউয়াররা মজা পাচ্ছে এতে, তার জন্য এখন একটু কমেডি অ্যাঙ্গেল ভরতে হবে। তো কি প্রশ্ন করছিলে? হ্যাঁ, তোরা ভুলিয়ে দিস না। হ্যাঁ, আমাদের বং পপ কালচার এর কোনো সাজেশন যদি দিতে চাও, মানে এই চ্যানেলটা যেভাবে এগোচ্ছে সেটাই ঠিক আছে, নাকি এই চ্যানেলটাকে আরো অন্যরকম কিছু করা যায়, বা আমরা এরকম মানে ভিউয়ারদের থেকেও সাজেশন নিলে কি হবে, তারা তো দেখছে, তাদের হুম। কোনটা ভালো লাগছে না লাগছে সেটাও আমাদের খেয়াল রাখা উচিত, বোঝা উচিত। তো সেক্ষেত্রে অ্যাজ এ ভিউয়ার হিসাবে তুমি বলো আমাদের কি কি মানে শুধরানো উচিত, বা কি কি ভালো করা উচিত, বা যেটা চলছে সেটাই করা উচিত কিনা, সেটা আমরা জানতে চাই। না, ইমপ্রুভমেন্টে এখন আমি কিছু বলবো না। আমি বলবো আপনাদের পার্সোনাল চ্যানেলে ভিউ বাড়লে, এই চ্যানেলের ভিউ বাড়বে, তাহলে সবাই মনে করবে আমাদের 3জন ফেভারিট ইউটিউবারদের ভিডিও আমরা একসাথে দেখবো, লাইভের ভিউ বাড়বে। বাট এই বম পপ কালচারের চ্যানেলের লাইভকে আমি
এভাবেই রাখতে বলবো, লাইভ হিসেবে সবাই 3জন ইউটিউবার একসাথে আলোচনা করলো, সব 3টা চ্যানেল ভিউসরাও একসাথে হলো, কথাবার্তা হলো, সব ব্যাপারে জানাশোনা হলো, এটা বেস্ট। আর লাইভটাই আমি বলবো পারফেক্ট লাইভটাই এখানে। পারফেক্ট। মানে ব্যাপারটা হচ্ছে আমরা লাইভের মেনই উদ্দেশ্য যে আমরা যেসব টপিকগুলো, সব টপিক থেকে যেগুলো নিয়ে সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না, তো সেই জন্য আমরা হ্যাঁ হ্যাঁ লাইভে সব রকম টপিক নিয়ে, পপ কালচার রিলেটেড সব টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি, নিজেদের যে বক্তব্য বা নিজেদের যে মতামত সেগুলো রাখতে পারি। তো এবার একদম। তবু একটা প্রশ্ন থেকেই যায়, ভিউয়াররা কি বোর হচ্ছে কিনা, বা আমাদের বলার বা আমাদের টপিক বাছা এগুলো ঠিকঠাক লাগছে কিনা। সেক্ষেত্রে লাইভটা বলছে এইভাবেই রাখবো। আমার পার্সপেক্টিভ থেকে এখন সবই ঠিক হচ্ছে। রিসেন্টলি প্রত্যেক উইকে যে আপডেট গুলো আছে ওগুলোর ব্যাপারে আলোচনা করা, যারা যারা দর্শকরা দেখতে পাচ্ছে তারাও কমেন্ট করতে পারছে, তাদের মতামত জানাতে পারছে। আমি বলবো আমার আমার পার্সপেক্টিভ থেকে সব ওকে এখন পর্যন্ত। তাহলে পারফেক্ট। আবার কি? এইভাবে আচ্ছা, তুমি আরেকটা এই- প্রশ্ন, হুম। ম্যান অফ কালচার বা স্কুপকাস্ট দেখো হিন্দিতে? না, তাহলে আমি একটা তুলনামূলক আলোচনা করতে বলতাম। তুমি হিন্দি দেখো না এমনি হিন্দি ক্রিয়েটার্সদের কাউকে? না না, হিন্দি ক্রিয়েটরস আমার কম দেখা হয়। মানে যে যাই বলুক, আমরা মোটামুটি আমার ওখান থেকে অনুপ্রাণিত হ্যাঁ। হয়েছি অনেকটা এই কাজের কারণ ক্ষেত্রে। তারা না এই আমার জিনিসটাকে হিন্দিতে শুরু করেছে, তো আমরা ভাবলাম আমাদের বাংলায় তো অডিয়েন্স আছে, আচ্ছা তো আমরাও শুরু হুম, করি। বাংলার ক্ষেত্রে আমরা প্রথম, কিন্তু মোটামুটি প্রথম মানে পপ কালচার রিলেটেড হুম বোধহয় প্রথম। হুম হুম হুম। এমনি তারা কিন্তু অন্যান্য টপিক আছে। পপ হ্যাঁ, কালচার। রিভিউয়ার্স তো আছেই, তাই বলছি। হ্যাঁ, রিভিউয়ার আছে, পলিটিক্যাল পপ কালচার আছে, হুম পলিটিক্যাল পডকাস্ট হয়, নানান রকম বিষয় হয়, কিন্তু এই জাতীয় বোধহয় প্রথম। তো এটাই এবার অনুপ্রাণিত হয়েছি, কিন্তু আমরা এখানে আমাদের মতো নিজস্ব করে বাংলায় করার চেষ্টা করি, হুম। যেখানে এপার বাংলা ওপার বাংলা সব রকম ভিউয়ারদের এই মানে তাদের পছন্দের মতন টপিক দেওয়ার চেষ্টা করি, তো এটাই। এপার বাংলা ওপার বাংলা প্লাস জার্মানি। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা প্লাস জার্মানি। এই হ্যাঁ। আরেকজন আছে, সৌদি আরবে থাকে। হ্যাঁ, তাহলে পরদিন ওকে নিয়ে আসবে সব না, সব তো মেসেজ করেছে, সব পর পর নিয়ে এলেই হয়ে গেল। আমি প্রথম পরপর মুজিব হুম। ভাইয়ের মেসেজটা পেয়েছিলাম বলে, আর ওর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট আছে বলে আমি বলে দিলাম যে ঠিক আছে, তো সুবিধা হয়ে গেল। আর দ্বিতীয় যারা আছে আর শুধু হবে না, আর এটাতে আমার একটা সুবিধা হলো কি জানো, কারণ যেহেতু আমার মুজিবের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট আছে, আমি ওর সঙ্গে আগে থেকে কাজ করে আমাদের গ্রুপটা বানিয়ে নিলাম, আর এখানে তোমার টেকনিক্যাল ব্যাপারটা আমি দেখে নিলাম যে ঠিকঠাক 4 জন হবে কিনা, তো এতে আমার সুবিধা হয়ে গেল। পরের বার যখন কেউ আসবে তখন মুজিবের ভাইকে ওখানে জায়গায় একে বসিয়ে দিলাম, বাস আমাকে বেশি খাটতে হবে না তখন। হুম হুম হুম। তো কমেন্ট করা পড়ে না। আচ্ছা আচ্ছা, ওই তো। আচ্ছা, যে অ্যালেক্স শাহাদাত বলছে, ভাই মার্ভেলের কোনো রোমান্টিক মুভি আছে যেমন টাইটানিক মুভির মতো? রোমান্টিক, সব থেকে বেশি রোমান্টিক বলতে লোকি সিজন 1, ওর উপরে তো রোমান্টিক মার্বেলের মধ্যে কিছু নেই। রোমান্টিক বলা যায়, রোমান্টিক ক্যাটাগরিতে সব থেকে এছাড়া বেশি ওটাই। কেন, মানে ইয়ার সি যদি হাল্ক আছে তো, রোমান্টিক যদি থাকে এমনি সবকটা ইয়েতে, সি মানে হাল্ক নেই রোমান্টিক? অল্প অল্প করে আছে। শিয়ালকে ওটাকে রোম্যান্স বলে না, ওটাকে অন্য ওটাকে কিছু। ছাপড়িগিরি বলে ভাই। না, সব থেকে বেশি রোমান্টিক বলতে লোকি সিজন 1ই থাকবে হ্যাঁ, আমার মতে। আর কিছু আছে কি? স্যার ডক্টর স্ট্রেঞ্জ বলতে পারো, ডক্টর পার্ট 1। স্ট্রেঞ্জের, হ্যাঁ, প্রথম প্রথম পার্টটা একটু রোমান্টিক আছে, হুম। প্রথম সিনগুলো। তাছাড়া সেরকম কিছুই রোমান্টিক নেই। ক্যাপ্টেন আমেরিকাও নেই সেরকম। ডক্টর ওকে- ও- ও- ডক্টর স্ট্রেঞ্জের প্রথম রোমান্টিক সিন এবং সেকেন্ডের ওর মেয়েটার পারমানের বিয়ে হয়ে যাওয়ার সিন দুটোকে মিক্স করে খুব সুন্দর একটা গান বানানো যাবে, হুম হুম। সে 2 বাজে আর তক পিয়া। তারপরে অ্যালেক্স সাদাত বলছে, থ্যাংক ইউ, লাভ ফ্রম বাংলাদেশ। আপনাকেও ধন্যবাদ। আর কেপি তাজিম তাজিম বলছে, ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। তো যাই হোক, প্রিন্স, হুম, আচ্ছা মুজনাবিন ভাইয়ের কোনো অন্য কোনো বক্তব্য থাকলে বলে নাও, বলে নিয়ে প্রিন্সকে আউটরো দিবি নাকি? না তাহলে এবার তারপরে শুরু করে দেবো, 30 মিনিট হয়ে গেল, বেশি বকাবো না মুজিবের ভাইকে, তখন ইয়ে হয়ে যাবে। হুম। আর এখন আমি কিছু বলবো না, আপনারা হ্যাঁ। কন্টিনিউ করতে থাকেন, এভাবে কন্টিনিউ করতে থাকেন, আমরা আছি আপনাদের সাথে, সবসময় ভিডিও দেখা হবে, এক্সপ্লেন দেখা হবে। আর হ্যাঁ, এই তুমি আর জাস্ট সবাই বলো যে তুমি জাস্ট 1 মিনিট বলো তোমার এমনি এসে এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে, এটা অনেক সুন্দর উদ্যোগ। আর বাংলায় এরকম মুভি নিয়ে আলোচনা করা, ভিউয়ার্সরা ইউটিউবারদের সাথে জয়েন হওয়া, এটা আমি প্রথম শুনলাম আই গেস, বা অন্য জায়গায় হতে পারে, বাট বাংলায় আমার কাছে মনে হচ্ছে এটা প্রথম। আর এটা অনেক ভালো একটা উদ্যোগ। আর একটা সত্যি কথা বলতে, এইটা আইডিয়া গত পডকাস্টে তোমার কমেন্ট থেকে এসছে, তার জন্য পুরো ক্রেডিট তোমারই এটা। তোমার, কারণ সেই জন্য প্রথমও আনা হয়েছে হ্যাঁ, তোমাকে। আমরা মজা করছি আর তোমার কমেন্ট, সেই কমেন্টটাকে আমরা মজা করলাম
নিয়ে হুম। তারপর দেখছি না জিনিসটা আমিও সিরিয়াসলি ছিলাম না, আমিও মজা করে লিখেছিলাম, আমি কিছু ছিলাম না। এটা অনেকটা তোমার হয়ে গেল না, ছিল না, ওই আমাদের টাইকা বাটিটি থর রাগনারক মজা করে বানিয়ে দিয়েছে, হিট হয়ে গেছে। ঠিক আছে। আবার কি? ঠিক আছে ভাই, তাহলে খুব ভালো লাগলো। আবার তখন হ্যাঁ, আসছে আমাকে সবাই অনেক ভালো এক এক লাগলো। করে, আর সবগুলো ঠিকঠাকই করা হবে। তো আর এই ক্লিপটা কেটে দেওয়া হবে বলে দেন। হ্যাঁ, এটা এই যেইটুকু আমাদের সঙ্গে কথাবার্তা হয় এটা তো লাইভে তো থাকছে, তার সঙ্গে সঙ্গে একটা সেপারেট ভিডিও হয়ে একটা সেপারেট ভিডিও হিসেবে আপলোড হবে ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গায়। আর তার সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে তো হবে না, আমরা প্রতি মাসে একটা করে নাকি, আর যদি বেশি অডিয়েন্সের মেসেজ চলে যাচ্ছে তখন প্রতি সপ্তাহে করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তখন করতেই হবে, ওটা একদম নয়। তো এখন আমরা যত তাড়াতাড়ি পারবো আবার দ্বিতীয় গেস্টকে নিয়ে আসবো, আর সবার সঙ্গে এরকমভাবে আমরা কোনো গেস্টকে বেশি বকাবো না, মাত্র 30 মিনিট তার সঙ্গে কথাবার্তা করলেই বাস। তো সে বিরক্ত হবে না, কারণ আমাদের কোনো কাজ নেই, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বকবো, হ্যাঁ, হ্যাঁ, এবং আমরা ছাড়তেও পারবো না। তো সেই ক্ষেত্রে যাতে সেও বোর না হয়ে যায়, এই ব্যাপারে আমরা কথা হয়ে গেছে। তো যারা আরও আসতে এক্সাইটেড আছো এবং যদি ইচ্ছুক থাকো, যারা চাইছো যে হ্যাঁ এরকম ভিউয়ার হিসেবে এসে আমাদের সঙ্গে আলোচনা করবে, তো অবশ্যই যেটা আমরা বলে দিয়েছি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, এবং যখন মুজরামিন ভাই এলো সেভাবে তোমরা সবাই আসতে পারো, আর এরকমভাবে আলোচনা হবে, আর এভাবে চলতে থাকবে। আর আমার লাস্ট একটা কথা হুম। ভিউয়ার্সদের উদ্দেশ্যে, সবাই অবশ্যই বংলাভ মুভিজ A1 স্নিগ্ধ এন্ড সিনেমা স্বপ্নকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবসময় লাইক করবেন, কজ এরা যা করছে এগুলো বাংলা ভিউয়ার্সদের জন্য অনেক, আমি বলবো। থ্যাংক ইউ সো ধন্যবাদ, সত্যি ধন্যবাদ। এই ধন্যবাদ। আমাদেরও ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা সেটাই। এখানে কি একটা ওকে, পজ দিবি প্রিন্স? হ্যাঁ, এখানে একটা পজ দিয়ে আবার এ করে চালানো যাবে, অসুবিধা হুম, নেই। ওকে, ঠিক আছে ঠিক তাহলে, আছে, বাই বাই। টাটা, আবার কথা হচ্ছে তখন। হ্যাঁ, সেটাই।